উপলব্ধি করে। প্রিয় হাজিরিন, পরবর্তী আয়াত, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআবুল আয়াতি লা ইয়াসজুনান্নাহু হাত্তা হিন। তারা যখন সব নিদর্শন দেখে ফেলল, নিদর্শন সমূহ দেখার পর তাদের মনে হলো কিছুদিনের জন্য ইউসুফকে জেলখানায় বন্দী করা দরকার, ইউসুফকে কিছুদিনের জন্য জেলখানায় বন্দী করে রাখা হোক। কারণ অন্তত জুলাইখার, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যে প্রেমে পড়েছে, এটার থেকে হয়তো কিছুটা জুলাইখা বেঁচে যাইতে পারে, আর ইউসুফ কিছুটা হলেও দোষের মধ্যে পড়ে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনে কি বলে জেলখানার মধ্যে প্রবেশ করলেন। যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় প্রবেশ করেন, সেদিন তার সাথে আরো দুইজন যুবক জেলখানায় প্রবেশ করেছিল। ওয়াকাত ওয়া দাখালা মা'হু সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালামের সাথে আরো দুইজন জেলখানায় প্রবেশ করলো। ক্বালা আহাদুহুমা, তারা দুইজন জেলখানায় প্রবেশ করার পর কিছুদিন ঘোরাফেরা করার পর তারা একদিন ইউসুফের কাছে চলে গেল। চলে যাওয়ার পর বলে, আমরা রাত্রে স্বপ্নে দেখেছি, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দেন, আপনি আমাদের স্বপ্নের তাৎপর্যগুলো বলে দেন। একজনে বলল, কি স্বপ্ন দেখছেন? ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা, একজনে বলল, আমি আঙ্গুর নিগড়াইয়া আমি শরবত বানাচ্ছি, আমি আঙ্গুর নিগড়াইয়া শরবত বানাচ্ছি। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا, একজন দ্বিতীয় জনে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি রুটি মাথায় নিয়ে আছি, আর সেখান থেকে পাখিগুলো আইসা আইসা রুটিগুলো সেগুলো আমাকে টুকরায়া টুকরায়া খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। নাব্বিনা বিতাবিলিহি, আপনি আমাদেরকে উভয় স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। ইন্না লানারাকা ফিল মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সৎকর্মশীলদের মধ্যে গণ্য করি, অর্থাৎ আপনাকে আমরা সৎকর্মশীল মনে করে থাকি। প্রিয় হাজিরিন, এখানে দুইজন যুবক তার সাথে জেলখানায় ঢুকলো। এই দুইজন যুবক কারা এবং তাদের নাম কি? হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইজন, একজন হলো বাদশার শরাববাহী ছিল, যিনি সুরা পান করাইতো, বাদশারে মদ পান করাইতো, মদ ঢেলে ঢেলে দিত, শরবত বানায় দিত। এই একজন ছিলেন সুরাবাহী, তার নাম ছিল নাবুয়া। নাম কি? তার নাম ছিল নাবুয়া। দ্বিতীয় জন ছিল বাদশার রুটি বানায় দিত, মানে বাবুরচি, তার নাম হলো মিজলাস। তার নাম কি? মিজলাস। এই দুইজন কেন জেলখানায় ঢুকলো? বাদশার খাদ্যের মধ্যে কে বা কে যেন বিষ মিশিয়ে দিয়েছিল বাদশাকে মেরে ফেলার জন্য। এই বাদশাকে মেরে ফেলার জন্য বিষ মিশিয়ে দিয়েছিল। সন্দেহ হয়েছিল এদের দুইজনের মধ্যে। এই দুইজনের সন্দেহ হওয়ার পর এই দুইজনের সন্দেহ কইরা তাদেরকে জেলখানায় ভরে রাখা হয়। এই দুইজন জেলখানায় পড়ে গেল। জেলখানায় যাওয়ার পর তারা স্বপ্নে দেখলো যে স্বপ্নের কথা আপনারা এতক্ষণ শুনলেন। একজনে বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিগড়াইয়া রস বের করতেছি, আর এই রস আমি বাদশাকে খাওয়াচ্ছি। দ্বিতীয় জন স্বপ্নে দেখলো আমি রুটি বানাচ্ছি, রুটি বানাইয়া মাথার মধ্যে রাখছি, আর পাখিগুলো আইসা টুকরায় টুকরায় রুটিগুলো খেয়ে ফেলছে। এই দুইটা স্বপ্ন তারা দেখছে। এই দুইটা স্বপ্ন দেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে ব্যাখ্যা চাওয়ার জন্য। ইন্না নারাকা ফি মিনাল মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওই দুইজন বলতেছে আপনাকে আমরা নেককার মনে করি। কি মনে করি? নেককার। কেন মনে করবে না?
ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পর জেলখানার এমন কোন মানুষ নেই যে ইউসুফের আদর্শে, ইউসুফের ব্যবহারে মুগ্ধ না হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর তাদের সাথে ব্যবহার করেছেন, তার সদ্ভাব, তার পরোপকারিতা, তার চরিত্রের মাধুর্যতা যা আছে সব ফুটে উঠেছে। জেলখানার কয়েদিদের কল্যাণের জন্য তিনি অনেক কিছু করেছেন। জেলখানা নোংরা ছিল, তিনি তাদেরকে বুঝায় জেলখানা পরিষ্কার করাইছেন। জেলখানার বিভিন্ন দরজা জানালা বন্ধ ছিল, এগুলো ভাঙ্গা ছিল, এগুলোকে মেরামত করাইছেন। অর্থাৎ জেলখানাটাকে নিজের বাড়ির মতো বানাইছেন। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে জেলখানা বলতেই এমন এক বিভৎস জায়গার কথা মনে হয়, যেই জায়গায় না আছে প্রসাব করার জায়গা, না আছে শোয়ার জায়গা। এমনও জেলখানায় আছে যেখানে বাথরুমে যাবেন আপনার কোমর পর্যন্ত উপরেরটা দেখা যাবে, নিচেরটা খালি দেখা যাবে না। আমাদের শেরপুরের জেলখানায় আগে দরজা ছিল, বাথরুমের দরজা ছিল, এখন বাথরুমের দরজা আছে অর্ধেক। কি আছে? অর্ধেক। কেন অর্ধেক? কারণ হলো এক লোক নাকি ওখানে গিয়ে বাথরুমে যায় ফাঁসটানায় ছিল, ফাঁসটানায় মরে গেছে গা, এই জন্য এই চাপ গেছে জেলারের উপর। এই জন্য ওরা এখন ব্যবস্থা করছে যে ফাঁসটানা এবার যেন না পারে, অর্ধেক যেন কি যা দেখা যায়, এই জন্য অর্ধেক। জেলখানার রুম গুলো খুব ছোট ছোট হয়, ভিআইপি কিছু জায়গাও আছে, টাকা দিয়ে কিনেও থাকা যায়, এরকম ব্যবস্থাও আছে। খাওয়ার মধ্যেও ভিআইপি খাওয়ারও ব্যবস্থা আছে। কিন্তু জেলখানা খুব কষ্টের একটা জায়গা। বিভিন্ন জেলখানাতে এক জায়গায় যেখানে 2 জন থাকা যায় না, ওখানে 10 জনের ঢুকায় যায়। ওইখানে খুব কষ্ট করে থাকতে হয়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুইকা জেলখানাটাকে সুন্দর করলেন। যে কোনো মানুষ বিপদে পড়ে গেলে তার বিপদে সহযোগিতা করতেন, মানুষদেরকে ভালোর উপদেশ দিচ্ছেন। কারণ জেলখানায় গেছে সাধারণ কোনো মানুষ গেছে না, গেছে কে? নবী। কথা হয় না, কে গেছে? নবী। আর নবীরা এমন এমন হয় যারা যেখানে যায় সেখানে ইসলামের আলো ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম জেলখানায় গিয়েছেন, উলামায়ে কেরাম জেলখানায় গিয়ে মানুষদেরকে কোরআনের শিক্ষা গ্রহণ করাইছেন। আল্লাহু আকবার। আমি শুনেছি বিগত সরকার আমলে যে আলেমরা জেলখানায় গিয়েছিলেন ওনাদের জবান থেকে শুনেছি, ওনারা বলেন জেলখানার মানুষগুলোকে আমরা কোরআন শিক্ষা দিছি। সুবহানাল্লাহ বলেন। কি দিছি? কোরআন শিক্ষা দিছি। অন্যায় অত্যাচার অবিচার থেকে, জুলুম থেকে, অন্যায় করা থেকে বাঁচার উপদেশ দিয়েছি। যার কারণে দেখা গেছে অনেক মানুষ তাদের হাতে ওইখানে তাদের আমল দেখা ওদের সুন্দর কথা শুই না তারা নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় যাওয়ার পর এমন সুন্দর কাজ করেছেন, জেলেদের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন, জেলখানার সব মানুষ তার পাগল হয়ে গেছে, সবাই তার বন্ধু হয়ে গেছে। এই মুসলমান যে 2 জন যুবক ছিল, এই 2 জন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর ব্যবহার আচরণে তার বন্ধু হয়ে গেছে। এমন বন্ধু হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন আইসা বলে, বন্ধু গো, আপনাকে আমরা খুব ভালোবাসি, খুব মহব্বত করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আপনারা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাটা আমাকে যেই ভালোবেসেছে তারাই বিপদে আমাকে ভালোবেসেছে, তাদের মাধ্যমে আমি বিপদে পতিত হয়েছি। আমার ফুফু আমাকে খুব ভালোবেসেছিল, ফুফুর ভালোবাসার কারণে আমি বিপদে পতিত হয়েছি। আমার বাবা আমাকে খুব ভালোবেসেছিল, যার কারণে আমি তার ভালোবাসার কারণে আমি বিপদের মধ্যে পতিত হয়েছি। আমাকে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা ভালোবেসেছিল, যার কারণে আমি আজকে জেলখানায় বন্দী হয়েছি। আমাকে যারাই ভালোবেসেছে তাদের ভালোবাসার কারণে আমি বিপদে পতিত হয়েছি। তোমরা আমাকে ভালোবাসো, না জানি 2য় নম্বর কোন বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে। এবার 2 জন ডাক দিয়ে বলে, না না না, আমরা আপনাকে অন্তর দিয়ে মন দিয়ে ভালোবাসি, আপনি আমাদের ভালোবাসার কারণে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দেন।
আল্লাহু আকবার শব্দের ব্যাখ্যা বলবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলবো। ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। শোনো, তোমাদেরকে যে খাবার দেওয়া হয়, আমাদেরকে দৈনিক যে খাবার দেওয়া হয়, এই খাবার দেওয়ার আগে আমি তোমাদের কাছে সব স্বপ্নের কথা বলে দেব, তোমাদের সব ব্যাখ্যা আমি বিশ্লেষণ সব বলে দেব। খাবার যে দেওয়া হয় ওই খাবারটা দেওয়ার আগে এই কথার দ্বারাই বোঝা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় একাকী ছিলেন। একাকী থাকার পরে তাদের সাথে ছিলেন না, একাকী ঘরের মধ্যে ছিলেন। তারা যখন বলেছে সরকারি আইন লঙ্ঘন করেন নাই, বরং যখন খানা দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, এর মাঝখানে কিছু সময় পাওয়া যাবে, এই সময়ের মধ্যে তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে, যাতে সরকারি আইনের কোনো ব্যাঘাত ঘটিত না হয়। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। তারা চলে গেল। মুসলমান বন্ধু, এবার যখন সময় এসে গেল, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ডাইকা বললেন, শোনো, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আমি আমার ব্যাখ্যা যে তোমাদেরকে শোনাবো, এটা আমি অন্য কারো থেকে বলবো না, আমার আল্লাহ আমার যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষা থেকেই আমি তোমাদেরকে তাৎপর্য বলে দিব। তাহলে বোঝা গেল এইখানে ইউসুফ বোঝাইতে চাচ্ছেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা নিজের পক্ষ থেকে বলবো না, আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা আমারে শিক্ষা দিয়েছেন, এই জন্য আমি তোমারে আল্লাহর জ্ঞান অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দিব। এইখানে কয়েকটা জিনিস মনে রাখবেন। স্বপ্ন, স্বপ্ন আমি বলেছিলাম স্বপ্ন কয় প্রকার, আপনাদের মনে নাই মনে হয়। স্বপ্ন কয় প্রকার বলছিলাম? দুঃখ এটাই, ওয়াজ মনে রাখতে পারে না, অন্তত কিছু কিছু মনে রাখা তো দরকার নাকি। আমি বলছিলাম স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। ভালো করে শুনেন। 1 নম্বর হলো মানুষ সারাদিন যে কল্পনা করে, এই কল্পনাটাই স্বপ্নের মধ্যে দেখে। মানুষ যে সারাদিন কাজ করে ওই কাজটাকে দেখে স্বপ্নের মধ্যে দেখে। মনে করেন যেই কাজ করে স্বপ্নের মধ্যে হেডা করতেছে। যেমন আমি ওয়াজ করি, ওয়াজের সিজনে যখন বাসায় গিয়ে ঘুমাই, মাঝে মাঝে আমার ওয়াইফ কয়, তুমি স্বপ্নের মধ্যে ওয়াজ করো? আমি বললাম কেমনে, আমি তো স্বপ্নে ওয়াজ করি না। কয় তুমি মাঝে মাঝে বলো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলে স্বপ্নের মধ্যে বলি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে উনি বুঝান যে আমি স্বপ্নের মধ্যে কি করি, ওয়াজ করি। আমি বললাম না বোন, আমি ওয়াজ করি না, বরং আমি যে ওয়াজের মধ্যে থাকি আর ওয়াজ পেটে যখন নাইমা ঈশা ঘুমায় যায়, তখন ওই কর্মটাই আমাকে আল্লাহ স্বপ্নের মধ্যে বাস্তবায়ন করে। এটা আসলেও কোনো স্বপ্ন না, এটা হলো সারাদিন যে কাজ করেছে ওই কাজের কি কর্মকাণ্ড। আমাদের শ্রীবর্দিত একজন হাডুডু খেলোয়াড় আছে, নাম হলো মন্টু। সুহরাব মন্টুর আপনারা খেলোয়াড়ের নাম শুনছেন। শ্রীবর্দির এরা ভালো হাডুডু খেলোয়াড়, এদেরকে হায়ার করে নিয়ে যাইতো। এই একদিন ওর বউরে দইরা ঠ্যাং ধরে টাইনা টাইনা নিচে নামায় ফেলাইছে। তো দর্শি 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 বউরে খাদর থেকে নিচে নামায় ফেলাইছে। বউ কয়, তুমি আমারে টানো কেন? কারণ আমি তো তোরে টানি না, আমি মনে করছি হাডুডু প্লেয়ার ধরছি। ওই যে সারাদিন হাডুডু খেলায়, স্বপ্নের মধ্যেও হাডুডু খেলা। কথা বুঝেন নাই মনে হয়। এটা হলো সারাদিন যে কর্ম করে, এটা কি, এটা হলো একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান মাঝে মাঝে বিভিন্ন রূপ ধারণ করে আপনার আমার সামনে আসে। অনেক মানুষ আছেন, এমনও মানুষ আছেন বয়স হয়ে গেছে এখনো বিছনার মধ্যে পেশাব করে, কথা কয় না। না এরকম? আমি রমজানে যে তাফসির করি দোহারে, অনেক আসে, অনেক স্ত্রী আসে। তো আমার স্বামী 3 বোলার বাপ হয়ে গেছে, এখনো বিছনার মধ্যে পেশাব করে দেয়। হুজুর একটা তাবিজ দেন যাতে আমার স্বামী বিছনায় প্রস্রাব করা বন্ধ করে। হ্যাঁ, তাবিজ দিলেও প্রস্রাব বন্ধ হয়, এটাও আছে। তো যাই হোক, এই প্রস্রাব করে কেমনে প্রস্রাব করে? শয়তান আইসা কয় এটা হইলো ওই যে নকলাকাইদা গুরুস্থান মসজিদের প্রস্রাবখানা, তাড়াতাড়ি পেশাব কর। এ তো মনে করছে আমি তো পেশাবখানায় পেশাব করতেছি।
কল কল করে পেশাব করে দেখে সকালবেলা উঠে বিছনা ভিজে গেছে, লঙ্গি ভিজে গেছে। এটা হলো